আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি আপনাদের বিনোদন বন্ধু ধারাভাষ্যকার ইসলাম রফিক আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের মেডিকেল মোড়ে অবস্থিত নতুন একটি প্রতিষ্ঠান হয়েছে, আপনারা জানেন। সেটা নামকরণ করা হয়েছে নকশি হোটেল অ্যান্ড চাইনিজ। নকশি হোটেল অ্যান্ড চাইনিজের ইতিপূর্বে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। সেই উদ্বোধন উপলক্ষে বিভিন্ন রকমের যে তাদের যে খাবারগুলি রয়েছে সেগুলির উপরে ডিসকাউন্ট চলতেছে অলরেডি। এবং আজকে বেশ কিছু কথা বলবো আপনাদের সামনে। সেটা হচ্ছে যে আমরা একটু ভিতরে দিকে আসতে চাই। এই নকশি হোটেল অ্যান্ড চাইনিজের সব থেকে বিশেষ আকর্ষণ যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে 300 রকমের আইটেম এখানে পাচ্ছেন আপনারা। 300 আইটেম নিয়ে আমাদের নজরুল ভাই এবং সুরাইয়া আফরোজ তারা কিন্তু এই প্রতিষ্ঠানটি চালু করেছেন। এবং দিনাজপুরের সব থেকে এখন ভালো যে পয়েন্ট সেটা হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক উত্তর পাশে অবস্থিত, রাস্তার এই পাশে অবস্থিত 3 তলায় এই প্রতিষ্ঠানটি। নিচতলায় রয়েছে খাবার দাবারের পর্যাপ্ত ব্যবস্থা, ওখানে বাংলা খাবারের, এবং 3 তলাতে চাইনিজের অফুরন্ত সমাহার। চাইনিজ, তারপরে আবার বিভিন্ন রকমের জুস, ফাস্টফুড ইত্যাদি ইত্যাদি, কোল্ড ড্রিঙ্কস, এগুলি কিন্তু তারা এই প্রতিষ্ঠানে বিক্রি করছে। তা আমাদের কাস্টমারের জন্য একটা মেসেজ হচ্ছে, যারা এখানে আসবেন, বিশাল বড় একটা এরিয়া নিয়ে প্রতিষ্ঠানটি কিন্তু গঠন হয়েছে 3 তলাতে, এবং মনোমুগ্ধকর লাইটিং, বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল যে সৌন্দর্যগুলি সেগুলিকে কিন্তু তুলে ধরা হয়েছে। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে আজকে এখন দেখেন যে ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের যে গঠনটা সেটা দেখতে পাচ্ছেন। বিশাল আকার দিয়ে, অর্থাৎ চতুর্দিকে সাজানো গোছানো চেয়ার টেবিল, তারপরে আবার হচ্ছে এখানে যে বাচ্চাদের জন্য ঘোরাফেরার জন্য পর্যাপ্ত ব্যবস্থা। আস্তে আস্তে কিন্তু এখানে ছোট্ট সোনামণির জন্য বিভিন্ন রকমের রাইডসগুলি আসবে, খেলনা সামগ্রী আসবে, সেগুলি কিন্তু তারা খেলাধুলা করতে পারবে। এই প্রতিষ্ঠানে আপনি এসে অনেকটা সময় ধরে আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা করতে পারবেন। এই ধরনের একটা এখানে ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এখানে সেমিনার, কনফারেন্স, তারপরে গায়ে হলুদ, বিয়েবাড়ির অনুষ্ঠান সব কিছু কিন্তু করার জন্য এটি একটা কমিউনিটি সেন্টার হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এই প্রতিষ্ঠানটি, নকশি হোটেল অ্যান্ড চাইনিজ। আর দর্শক, আপনাদেরকে জানাতে চাই, সামনে আমাদের কিন্তু একটা স্পেশাল ডে আসতেছে, সেটা হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ারের দিন থেকে বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে কিন্তু এই 300টা আইটেমের মধ্যে যে কোনো মেনুগুলি আপনাদের সামনে যখন মেনু বইটি তুলে দেওয়া হবে, এখানে 300টি আইটেম দেওয়া রয়েছে। যে কোনো একটা আইটেম আপনি চেয়ে নেবেন। আমাদের যে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক নারী ওয়েটার, যেটা দিনাজপুরের বুকে প্রথমবারের মতো যারা ওয়েটার হিসেবে যারা কাজ করবে, আপনার খাবার সার্ভ করবে, তারা হচ্ছেন সম্পূর্ণ নারী। আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে বিভিন্নভাবে দাঁড়িয়ে আছেন, হাস্যোজ্জ্বলভাবে কাস্টমারের সঙ্গে কথা বলেন। তাদের যে আত্মীয়তা বা তাদের যে আপ্যায়নের যে ধরন, সেগুলোই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে একেবারে পরীক্ষা দিয়ে তারপরে এখানে চাকরি নিতে হয়েছে। এবং অনেক শিক্ষিত নারীরা এখানে এসেছেন ওয়েটার হিসেবে। তাদের সঙ্গেও আপনাদের একটা সখ্যতা বাড়বে এবং বিল্ড আপ হবে এই প্রতিষ্ঠানে, কারণ তারা আপনাদের সামনে যে সার্ভ করবে খাবার দাবারগুলি, সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। তো দর্শক, আমরা 1 জানুয়ারি যে হ্যাপি নিউ ইয়ার, সেদিন ঠিক রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত 3 ঘন্টা ব্যাপী একটা কনসার্ট হবে। এখানে একটা কনসার্ট হবে এবং শিল্পীরা গান পরিবেশন করবে। আপনারাও সেই সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনারা সপরিবার সবান্ধবে আমন্ত্রিত। অর্থাৎ এখানে বিশাল পরিসরে, অনেক বড়, আমাদের ক্যামেরার চোখে আপনি দেখতে পেয়েছেন হয়তো, অনেক বড় পরিসরে এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে। সৌন্দর্য যে দেখেন, যে চেয়ারগুলি, টেবিলগুলি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আমি আজকে আসলে আপনাদের সামনে আসলাম একটাই কারণে, মেসেজটি তুলে ধরবার জন্য, যে হ্যাপি নিউ ইয়ারের দিন থেকে সারাদিন এমনিতে ডিসকাউন্ট আছে, 20% ডিসকাউন্ট, বাট 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারের দিন আরও বেশ কিছু স্পেশাল ডিসকাউন্ট দেবে আমাদের এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ভাই এবং সুরাইয়া আফরোজ, অর্থাৎ নজরুল ভাই সহধর্মিণী, তাদের এই নকশি হোটেল অ্যান্ড চাইনিজ থেকে। নকশি হোটেল অ্যান্ড চাইনিজ, আগে বলেছি, এটা প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের দিনাজপুর যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেই মেডিকেল কলেজ হাসপাতালটা হচ্ছে দক্ষিণ পাশে, রাস্তার ওই পাশে, আর এটা হচ্ছে রাস্তার এই পাশে উত্তর পাশে। এই হচ্ছে 3 তলাতে চাইনিজটি অবস্থিত। 3 তলাতে রয়েছে, দোতলায় রয়েছে, এবং 1 তলাতে রয়েছে বাংলা খাবার দাবারের পর্যাপ্ত ব্যবস্থা। তাহলে আর আপনাদেরকে বিরক্ত করবো না, আমার এইটুকু ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে মেসেজটা তুলে ধরলাম।
আমরা নারী ওয়েটারদেরকে দেখতে পাচ্ছেন, তারা এখানে ঘোরাফেরা করতেছে বিভিন্নভাবে। আসলে সন্ধ্যার পর থেকে আমি এই ভিডিওটা যখন করি তখন প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আমরা কয়েকজনকে এখানে আটকে রেখেছি, যাতে করে আমি আটকে রেখেছি, নয়ন আটকে রেখেছে যে এনাদেরকে দেখাবার জন্য। আসলে সন্ধ্যার পরে অনেকজন নারী ওয়েটার এখানে কিন্তু তারা সার্ভ করেন। এবং সব থেকে বড় কথা, বাংলাদেশের যে নাম করা যে 3 স্টার 5 স্টার হোটেলগুলি রয়েছে, হোটেল রেডিসন, তারপরে আবার সোনারগাঁ হোটেল, বড় বড় যে হোটেলের যারা শেফ ছিল, সেই শেফগুলোকে কিন্তু এখানে আমাদের নজরুল ভাই নিয়ে এসেছেন বিশাল অঙ্কের তাদেরকে মাসিক বেতন দিয়ে। এবং বিশ্বের নামি দামি চায়না, জাপান, বিভিন্ন দেশ থেকে মেশিনগুলি তিনি নিয়ে এসেছেন, ওভেন নিয়ে এসেছেন। এক কথায় বলতে পারি বিশাল একটা আয়োজন করে ফেলেছেন এই নকশি হোটেল অ্যান্ড চাইনিজের কর্মকর্তাবৃন্দ। তাই আমরা আপনাদেরকে এখানে আসবার আহ্বান জানাই। একটু পিছন দিকে চলে যাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু আগেও বলেছি যে এখানে কিন্তু বসে, এই যে দেখেন, এখানে বসে কিন্তু একটু আড্ডা করার জন্য সুন্দর বসে পড়লেন। এখানে 2-3 জন বসে একটু সেলফি তুললেন, একটু ফটো তুললেন, এটা একটা ভালো সৌন্দর্য দিক। আর এখানেও বসতে পারেন। আর আমি আর একটা দেখিয়েছিলাম এর আগে, ভালো লেগেছে, অনেকে হেসেছিলেন আপনারা। সেটা হচ্ছে যে এই যে দেখেন, এই জায়গাটা একটা সুন্দর, ছোট বাচ্চারা এসে, বড়রাও এসে কিন্তু এখানে একটু মজা নেয়। আমিও মজা নিব। সেটা হচ্ছে যে আমি এখন একটু নবাব শরফুদ্দৌলার নাতির মতো শুয়ে পড়বো। এই যে দেখেন, এই যে বাহ, মনে হচ্ছে যেন ঘুম এসে হচ্ছে, তাই না? কত সুন্দর দেখেন। এখানে এসে সেলফি তুলবেন, ফটো তুলবেন, ওগুলো দেখাবেন, যাকে দেখাবেন সে বলবে যে এটা কোথা থেকে তুলছেন, বলে এটা ওই যে নকশি হোটেল অ্যান্ড চাইনিজ। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। আর আমাদের এই যে দেখেন, ফুলের সুবাসটা নেওয়ার চেষ্টা করবো। যদি বা নাই, কেন নাই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। আর্টিফিশিয়াল ফুলের সৌন্দর্য থাকে, বাট গন্ধ থাকে না। এখানে তো আর টাটকা ফুলের গাছ এনে রাখা যাবে না, একদিনই শেষ। দর্শক, আমি অবশ্যই এখন ক্যামেরার চোখে আপনাদেরকে এটার গোটা এনভায়রনমেন্টটাকে তুলে ধরবো আপনাদের সামনে। আমি ধারাভাষ্যকার এস এম রফিক। হয়তো বা আবার পরশুদিন, আগামী পরশুদিন না, মানে অর্থাৎ 31 তারিখে আবার এসে একটা শেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এই নকশি হোটেল অ্যান্ড চাইনিজের পক্ষ থেকে। অবশ্যই আমরা একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি এই পাশে, তিনি মুরব্বীর সঙ্গে একটু কথা বলবো আমরা, তার সঙ্গে কথা বলে একটু জানতে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি একটু জানাই, আমি যে এতক্ষণ ধরে বলেছি যে নকশি হোটেল অ্যান্ড চাইনিজের যে 2 জন স্বত্বাধিকারীর নাম বলেছি, নজরুল ভাই, তার সহধর্মিনী হচ্ছে সুরাইয়া আফরোজ। সেই সুরাইয়া আফরোজ যে আমাদের ভাবি আছেন, ভাবির পিতাই ইনি, ভাবির পিতা। এবং এই প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণ, বিভিন্ন রকমের পরিচালনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনার উপরে অর্পিত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আপনারা যে উদ্বোধন করলেন বা এখানে দেশি বিদেশি যে মেশিনগুলো এনেছেন, মানে মানুষের ভিউটা কেমন পাচ্ছেন, মানুষ কি বলছে, হয়তো নতুন নতুন অনেকে আসতে চাইবে না, বাট আস্তে আস্তে এটা অনেক বড় আকার ধারণ করবে। আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রোগ্রাম 22শে ডিসেম্বর শুভ উদ্বোধন হয়েছে। তো উদ্বোধনের দিনকে আপনারা যদি দেখাতে পারতেন তাহলে মাশাআল্লাহ অনেক ভালোভাবেই দেখানো যেত, উপস্থাপন করা যেত। আজকে অলরেডি আমাদের 10টা বেজে গেছে, প্রায় বন্ধের দিকে। এখন শুধুমাত্র আমাদের স্টাফরাই শুধু এখানে আছে। তবে আমরা দিনাজপুরে এখানে ভালো রকম একটা মানে উৎসাহ, উদ্দীপনা, মানুষের একটা যে ভিতর থেকে যে একটা আগ্রহ প্রকাশ করছে, আসলে একটা মনোরম পরিবেশে বা এই ধরনের একটা পরিবেশ আমাদের দিনাজপুরে নাই। হ্যাঁ, বিশেষ করে উত্তরাঞ্চলে নাই। উত্তরাঞ্চলে মার্শাল্লাহ একটা ভালো প্রোগ্রাম, ভালো একটা মনোমুগ্ধকর। এখানে খাবারের মান, যারা প্রথম দিন যারা খেয়েছেন, আমি সেদিকে কোথায় বলছি, বিশেষ করে খুবই মানে আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্টি প্রকাশ করছে। এটা সাধারণত ঢাকার মানের সাথে এই খাবারটা ঢাকার মানের সাথে তুলনা করা যায়। অথচ আমাদের কিন্তু শুরু থেকে মানে 22 তারিখ উদ্বোধন দিন থেকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। তবে ঢাকার মান, আমাদের সেই রেটটা কিন্তু আমরা লোকাল রেট রেখেছি। হ্যাঁ, আমরা কিন্তু ঢাকার রেট রাখিনি, কিন্তু আমাদের খাবার মানটা ঢাকার মানের সাথেই
সেম টু সেম করা যায়। তবে আমরা এখানে ডিসকাউন্ট দিয়েছি। আমরা আগামী 31st নাইট যেটা আর কি পয়লা জানুয়ারি সেদিনের জন্য আমরা বিষয়টা আয়োজন করেছি। আমরা সেখানে আমাদের যে দিনাজপুরের যে লোকাল রেটটা আছে মান কিন্তু আমাদের অনেক উন্নত, খাবার মান অনেক উন্নত, টাকার মানের সমান তুলনা করা যায়। তারপরেও আমরা এখানকার লোকাল রেটের সাথে আমরা এখানে আরও একটা ছাড় দিয়েছি, ভালো রকম একটা ডিসকাউন্ট দিয়েছি। সেই ডিসকাউন্টটা আমরা 25 থেকে 30% ডিসকাউন্ট আমরা দিয়েছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা সবাই আসবেন, আমাদের প্রতিষ্ঠানকে দোয়া করবেন, উত্তরোত্তর উন্নতি কামনা করবেন। আর আমার মেয়ে সৈয়া আফরোজ বর্ণী এবং আমার জামাই নজরুল ইসলাম নজরুল তার জন্য দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি কামনা করবেন। আমি এই বলেই শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আরেকটা জিনিস বলি, এই যে আমার পিছনে দাঁড়িয়েছে রাজীব, আমাদের নয়ন বা আমাদের সংগঠনের অনেকে, আমাদের কেয়া নামে আমার একজন স্নেহপদ আছেন। আসলে আমরা বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না, আমি একদম সত্য কথা বলছি। আমাকে নয়ন যদি স্যুপ খাওয়ালো, আমি বললাম যে সব থেকে কম দামি স্যুপটা আমি এখানে খাবো, স্যুপ যেটা সব থেকে কম দামি, ওটা খাইয়েই এমন ফিদা হয়ে গেছে। আমি এ পর্যন্ত 3 বার খেলাম 3 দিন। অ্যাকচুয়ালি আমার মুখের কথা না, একবার খেয়ে দেখবে বুঝতে পারবেন। আমি তো জানেন সারা জীবনে আমি সত্যতার সঙ্গে এবং সততার সঙ্গে চলার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে আসবেন। আর একটা চমকপ্রদ একটা মেসেজ দেই, এই প্রতিষ্ঠানে লক্ষ্মী হোটেল অ্যান্ড চাইনিজে আগামী 8, 9, 10 জানুয়ারি এখানে একটা মহিলা উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে। মহিলা উদ্যোক্তা মেলা এখানে অনুষ্ঠিত হবে। যারা আমাদের দিনাজপুরের যে মহিলা উদ্যোক্তারা যারা রয়েছেন তারা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি স্টল নিয়ে আসবে, গান হবে, ফান হবে, বেচা বিক্রি হবে, অনেক কিছু হবে। 8, 9, 10 জানুয়ারি 3 দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 3 দিনই কনসার্ট থাকবে। আপনাদেরকে সবান্ধবে আমন্ত্রিত আপনারা। এবং 1 জানুয়ারি ওই যে বললাম রাত 8টার পর থেকে কনসার্ট থাকবে, আপনারা অবশ্যই আসবেন। এবং ডিসকাউন্ট, ব্যাপক হারে ডিসকাউন্ট থাকবে 1 জানুয়ারি। এই প্রত্যাশা জানাচ্ছি এবং আমি আপনাদের বিনোদন বন্ধু ধারাভাষ্যকার SM রফিক আজকের মতো বিদায় নিব। সবাই আমার জন্য দোয়া করবেন, নকশি হোটেল অ্যান্ড চাইনিজের জন্য দোয়া করবেন, অবশ্য উত্তরোত্তর সাফল্য কামনা করবে এই প্রত্যাশা জানাচ্ছি। আবার আপডেট দিব 31 তারিখ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আগামী দিনগুলিকে এনজয় করবেন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। টং টং